অ্যাকুয়াপনিক্স বাগানে ভালো প্রোডাকশন পেতে গেলে আপনাকে ডিমের খোসা, কলার খোসা এগুলা রোদে ব্লেন্ডার করে শুকিয়ে গাছের গোড়ায় দিতে হবে, অথবা যেই ডিম সিদ্ধ করা যে পানিটা, ওই পানিটা ঠান্ডা করে গাছের গোড়ায় দিতে হবে। তারপরে আবার আছে কলার খোসা পানিতে মিশিয়ে তরল আকারে দিতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা অনেকেই জানেন যে আমি একটা অ্যাকুয়াপনিক্সের বাগান করি, আজকে অনেক বছর যাবতই করতেছি পরীক্ষামূলক। তো কারণ আমি আগে একটা চ্যানেল চালাইতাম, তো ওই সময় কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, আমার সাথে যোগাযোগ করছেন। তো সাডেনলি আমি চ্যানেলটা বন্ধ করে দেই, কিন্তু আমি অ্যাকুয়াপনিক্সটা কিন্তু চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ আমি দেশের বাইরে থাকতাম, তো ওই সময় কিন্তু আমি নিজেও দেখছি যে আসলে অ্যাকুয়াপনিক্স বাগান করতেছে, হাইড্রোপনিক্স বাগান করতেছে, গ্রিন হাউস করতেছে, আমি নিজের চোখে দেখে আসছি। আর ওই একটা গ্রিন হাউসের মধ্যে যখন আপনি যাবেন তখন অটোমেটিক আপনার মন ভালো হয়ে যায়, কারণ ওখানে কিন্তু কোনো কাদামাটি কিছু নাই, কিন্তু শাক সবজি সব কিছু, মাছ সব উৎপাদন করতেছে। তো ওইখান থেকেই কিন্তু আমার একটা নিজের একটা ইচ্ছা ছিল যে দেশে গেলে আমি দেখি যে একটা অ্যাকুয়াপনিক্সের বাগান করতে পারি কিনা। দেশে আসার পর আমি দেখলাম যে আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এম এ সালাম স্যার, উনি এই অ্যাকুয়াপনিক্স নিয়ে কয়েকটা ভিডিও করছে। করার পরে আমি ওনার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে আমি নিজে ইচ্ছাকৃতভাবে একটা অ্যাকুয়াপনিক্সের বাগান শুরু করি। হ্যাঁ, কিন্তু ওখানে আমি যখন যোগাযোগ করছিলাম, তো উনি যেইভাবে বলছে আমি ঠিক ওইভাবেই অ্যাকুয়াপনিক্সের বাগানটা শুরু করি। তো মাশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো ছিল। ইউটিউবে দেখলাম যে বাংলাদেশের বাণিজ্যিকভাবে অ্যাকুয়াপনিক্সের বাগানটা শুরু করে। হ্যাঁ, তো ওনার ভিডিওগুলো আমি দেখতাম, দেখার পরে আমারও নিজে নিজে ইচ্ছা জাগছে যে আসলে বাণিজ্যিকভাবে একটা অ্যাকুয়াপনিক্স বাগান করা সম্ভব কিনা, নিজেও ট্রাই করে দেখবো। তো ওনাকে দেখলাম যে প্রথমে এক সিজন ভালোই দেখলাম, কিন্তু প্রোডাকশন কম ছিল, কিন্তু উনি আবার ওটা বন্ধ করে দিয়ে তারপরে হাইড্রোপনিক ট্রাই করলো, হাইড্রোপনিক্সেও মোটামুটি বন্ধ। তো ওটা দেখার পরে আমি মোটামুটি নিজে নিজে একটা কৌতূহল জাগলো যে আসলে ডক্টর এম এ সালাম স্যার দেখাইলো যে প্রতিটা গাছে 3 থেকে 4 কেজি অথবা 5 কেজি করে ফল পাওয়া সম্ভব। তো আমিও নিজে করে দেখলাম যে আসলে হয়। যখন অ্যাকুয়াপনিক্সের বাগানটা সালাম স্যার করে, তখন কিন্তু উনি কয়েকটা টিপস দিছিল, সবাইকে একটা মেসেজ দিছিল যে অ্যাকুয়াপনিক্স বাগানে ভালো প্রোডাকশন পেতে গেলে আপনাকে ডিমের খোসা, কলার খোসা এগুলা রোদে ব্লেন্ডার করে শুকিয়ে গাছের গোড়ায় দিতে হবে, অথবা ডিম সিদ্ধ করা যে পানিটা, ওই পানিটা ঠান্ডা করে গাছের গোড়ায় দিতে হবে। তারপরে আবার আছে কলার খোসা পানিতে মিশিয়ে তরল আকারে দিতে হয়। তো আসলে ওইরকম কয়েকটা মেসেজ কিন্তু দিছিল, যার ভিডিওগুলো আমি দেখতাম। তো ওখানে দেখলাম যে আসলে ওইরকম ভাবে কোনো অর্গানিক সার, কীটনাশক ব্যবহার করে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার সেট আপটা একটু সমস্যা ছিল, কারণ একেবারে লম্বা 36 ফিট, মানে বড় সড়ো সেট আপ ছিল, সেই কারণে ওইরকম ভাবে রেজাল্ট ভালো হয় নাই, তো বন্ধ করে দিছে। তো তারপরে আমি চিন্তা করে দেখলাম যে আসলে সফলতার চেয়ে ব্যর্থতাটা দেখতে পারলেই কিন্তু মানুষ সফল হয়। আপনি যখন ব্যর্থতা নিজের চোখে দেখবেন তখন আপনি সফল হতে পারবেন ডেফিনেটলি। আর আপনি যখন ব্যর্থ না হবেন তখন আপনি সফল হওয়ার কোনো মানেই হয় না। তো সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখলাম যে আসলে একেবারে সার, কীটনাশক সবকিছু বাদে শুধুমাত্র মাছের পানি দিয়ে কিভাবে অ্যাকুয়াপনিক্সটা করা যায় এবং ওইটার রেজাল্ট কিরকম হয়। তো সেই কারণে আপনারা দেখবেন যে আমি কিন্তু এই লম্বা গ্যাপের মধ্যে প্রায় 3 থেকে 4 বছর আমি অ্যাকুয়াপনিক্সের বাগানটা করি, কিন্তু চ্যানেল চালাইছি আপাতত 2 থেকে 3 বছর, 2 বছরের মতো হবে। বন্ধও করে দিছি, 1 বছরের মতো হয় এখন। সেই কারণে আমি ভিডিওগুলা রেডি করে রাখছি। হ্যাঁ, কারণ আপনারা সফলতার চেয়ে ব্যর্থতার ভিডিওগুলা দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো সেই কারণে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও রেডি করে রাখছি। এখন আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমার যে অ্যাকুয়াপনিক্সের যেই টোটাল জার্নিটা, ওই জার্নিটা এখন আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে আসলে অ্যাকুয়াপনিক্স বাগান করে লাভবান হওয়া সম্ভব। কারণ আপনারা দেখছেন যে সার, কীটনাশক বাদে রেজাল্ট ভালো হয় না। এখানে অনেক সমস্যা আছে, এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। যেমন তেলাপিয়া মাছ ছাড়া আপনার ফলের রেজাল্ট ভালো করতে পারবেন না। কারণ আমি কিন্তু তেলাপিয়া মাছ দিয়েও অ্যাকুয়াপনিক্সের বাগানটা করে দেখছি,
এবং কি শুধুমাত্র কই মাছ দিয়েও অ্যাকোপনিক্সের বাগানটাও করে দেখছি, এবং সরপুঁটি বা অন্যান্য মাছ দিয়ে আমি করে দেখছি। কিন্তু ফলের রেজাল্ট ভালো হতে গেলে আপনাকে অর্গানিক সার ব্যবহার করতে হবে। আপনি যখন সার ব্যবহার করবেন তখন ফলের প্রোডাকশনও বেড়ে যায়। আর অন্তত সপ্তাহে 2টা শুক্রবার এবং মঙ্গলবার আমি ভিডিওগুলো আপলোড দিয়ে দিব। আপনারা কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিওগুলা, মানে কোন ধরনের জিনিস আপনারা জানতে চান, ওই রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করব। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। হ্যাঁ।